আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রচণ্ড রোদ গরম বেড়েছে, আর এই রোদ গরমের মধ্যে সবাই দেখছি কিছু না কিছু ট্রাই করছে তাপের মধ্যে। তো আমিও ট্রাই করলাম, দেখলাম যে এখানে ডিম ভাজা যায় কিনা তাঁতের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আমি ডিম ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকুন আমি এই প্রচণ্ড রোদের মধ্যে কি করে আমি ছাদের ওপর ডিম ভাজছি, আপনারা দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, এখানে আমি ছাদের ওপর চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ। আর এই রোদের মধ্যে আমি এখানে দাঁড়াতে পারছি না। এখানে আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে অল্প একটু আমি তেল দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, এবার আমি অল্প একটু তেলটা দিয়ে এটিকে আমি কিছুক্ষণের জন্য তাঁত হওয়ার জন্য রেখে দেব, যাতে তেলটা গরম হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, তেলটি গরম হতে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো লেগে গেছে। এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য লবণ। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না ডিমটা হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করব। আর বন্ধুরা, প্রচণ্ড রোদ গরম বেড়েছে, আর এই রোদ গরমের মধ্যে সবাই এরকম ডিশ ফ্রাই আছে, তাই আমিও ট্রাই করলাম। তা আমার সঙ্গে দেখতে থাকুন কি হয়। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা ছাদের এক কর্নারে বসে আছি, আর আমরা রোদে এই ডিমটি হতে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা রোদ গরম, আর এত রোদ গরমে আমরা ছাদে পা দিতেই পারছি না। অবশেষে প্রায় আধ ঘন্টার পর আমি এখানে দেখতে পেলাম যে আমার ডিমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিমটা খাওয়ার পজিশনে চলে এসেছে। খুব সুন্দর একটা আমলেট তৈরি হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন আপনারা যে এটা সম্পূর্ণ রোদে তৈরি হয়েছে। তো এভাবে আপনারা অবশ্যই ট্রাই করুন। এই রোদ গরমের মধ্যে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমিও ট্রাই করে দেখে নিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফিজ।